আমাদেরকে যেন সেই সুযোগটা রাখে। আমরা রমজানের বাকি যে সময়টা আছে আমরা চেষ্টা করব আমাদের বন্ধু বান্ধব, ছোট ভাই, প্রতিবেশী সবাইকে বেশি বেশি সেহরি করানোর, ইফতার করানোর এবং বেশি বেশি দোয়া করার জন্য। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। আমরা নিজেদের জন্য দোয়া করব, আমাদের পরিবারের জন্য দোয়া করব, বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া করব, বাংলাদেশের জন্য দোয়া করব, পুরো বিশ্বের জন্য আমরা দোয়া করব। এবং শেষ সাথে যদি পারা যায়, যত বেশি পারা যায়, আল্লাহর কাছে আমাদের সমস্যাগুলো কথা বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি বরকতে পরিপূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। তো বক্তব্য দেব না, আমরা শুধু দোয়া চাইবো আপনাদের কাছে। প্রথমত আমরা দোয়া করব আমাদের বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আদিল খান, শহীদ শান্ত সহ বিপ্লবের 2000 শহীদ ভাই বোনদের বিশেষ করে আমরা দোয়া করব আমাদের এই সহযোদ্ধা, এই ক্যাম্পাসের বড় ভাই শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করবে আল্লাহুম্মা আমিন। একসাথে আমরা দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যারা তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এখনো পঙ্গু অবস্থায় আছে, এখন হাসপাতালে বেঁধে কাতরাচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করে আল্লাহুম্মা আমিন। আমাদের এই ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আজকে এই ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের গণরুম নেই, কোনো ধরনের গেস্ট রুম কালচার নেই, কোনো ধরনের ক্ষমতার রাজনীতি নেই, মাথা পাওয়ার পলিটিক্স নেই, খাওয়া পাওয়ার রাজনীতি নেই। তো এই যে ক্যাম্পাসটা পেয়েছি, এই ক্যাম্পাসটা পাওয়ার পেছনে আমাদের শহীদদের আত্মত্যাগ আছে। একই সাথে আমাদের সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা উপস্থিত হয়েছেন। একই সাথে ডাকসুর যারা বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা ছিল, আমাদের যারা সহযোদ্ধা আছে, আমরা তাদেরকেও দাওয়াত দিয়েছি। তো আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই, নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই, জুলাই আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণের প্রশ্নে আমরা সবাই। তো সে কারণে এই গণতান্ত্রিক পরিবেশটাকে একটা স্থায়ী রূপে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের কাজগুলো করে যাবো ইনশাআল্লাহ। আর এই ডাকসু নির্বাচনের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে পরামর্শ এসেছে, ডাকসু নির্বাচনের জন্য একাডেমিক ক্যালেন্ডার যুক্ত করা হয়। আমাদের যে দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং ছিল, সেই নির্বাহী মিটিং এ সর্বসম্মতিক্রমে সেটা পাস হয়েছে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছি এবং এটা ইতিমধ্যে একাডেমিক ক্যালেন্ডার যে কমিটি আছে সেখানে তালিকাভুক্ত হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা তালিকা আকারে প্রকাশ হবে ইনশাআল্লাহ। এবং প্রতি বছর নির্ধারিত সময় ডাকসু নির্বাচন হবে। বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেবে এবং যে গণতান্ত্রিক বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি সেটা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা পরিচালিত হবে ইনশাআল্লাহ। তো সেই অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাকসুর জায়গা থেকে আমরা সেটা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আমাদের জায়গা থেকে আমরা সে কাজ করে যাব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা সবাই মিলে আমরা আগামী যে ডাকসু নির্বাচন এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা আমাদের দায়িত্ব হস্তান্তর করে যাবে ইনশাআল্লাহ। একই সাথে ডাকসুর যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা এখানে কেউ না, আমাদের প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আমাদেরকে নিয়ে নির্মোহ পর্যালোচনা করা, আমাদের কাছে কাজ করে যাওয়া। এবং আমরা সেই জায়গা থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, কাজ করতে গিয়ে অনেক ভুল করছি, ভুল করলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করছি। মানুষের ভুল হতেই পারে, আমরা আপনাদের পরিবারের অংশ। একই সাথে আমরা এটা বলতে পারি আমাদের চেষ্টার জায়গায় কোনো কমতি নেই, আমরা চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গত 5 মাসে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যতটুকু ইস্তেহার দিয়েছি আমরা সবাইকে সাথে নিয়ে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা রিলিজ করার চেষ্টা করেছি। এবং ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আপনারা জানেন 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প কাজ শুরু হয়েছে। এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ আপনাদের সাহায্য নিয়ে, তাহলে বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এই প্রকল্পের আওতায় ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হল নির্মাণ করবে, চাইনার যে হলটা আছে সেটা সহ। তো ইনশাআল্লাহ এই আবাসন সংকট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে তাহলে এই ক্যাম্পাসে আর কোনো মৌলিক সংকট থাকবে না। এটা হচ্ছে মূল সংকট। এই আবাসন সংকট দিয়ে গণরুম কালচার তৈরি হয়, গেস্ট রুম কালচার তৈরি হয়, শিক্ষার্থীদেরকে গোলামের মতো করে ব্যবহার করা হয়। সে আর প্রিন্সিপালি আমাদের যে রাজনীতি, ছাত্র রাজনীতি, সেটা আমরা ফিরে যাওয়ার আর কখনো আমরা সুযোগ দেব না। সে পথ আমরা চিরতরে বন্ধ করব ইনশাআল্লাহ। তো সেটার জন্য আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন করা দরকার। এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য আপনাদের সহায়তা দরকার, ডিজিটাল পার্সনকে প্রেসার ক্রিয়েট করা এবং সঠিক সময়ে যে নির্ধারিত রোডম্যাপ দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যেন কাজ শেষ হয় সেটার জন্য আমাদেরকে সর্বোচ্চ কাজ করতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পেয়েছেন সেন্ট্রাল মসজিদের এটা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছে প্রায় 65 বছর পরে এই মসজিদের সংস্কার করা হয়েছে এবং এটার একটা কমপ্লেক্স হবে, যে কমপ্লেক্সের মধ্যে সকল ধরনের আধুনিক সেবা থাকবে
এবং মেডিকেল সেন্টার এর আগে অনেক ভাইরা নিয়ে কাজ করেছে এবং সবার সাথে সহায়তার মাধ্যমে মেডিকেল সেন্টারের উন্নয়ন হয়েছে। এবারে আমরা ইতিমধ্যে বলেছি আমরা প্রতিনিধি শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে চাই। সেই জবাবদিহিতার অংশ হিসাবে আমরা ইতিমধ্যে 4 মাসে কি কাজ করি সেটার একটা কারণ আমরা বের করেছি এবং আমরা প্রতি মাসে আমাদের কাজের আপডেটগুলো নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হবো, শিক্ষার্থীদের প্রতি ভালো ভালো যাবো এবং শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা করবো। শিক্ষার্থীরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা আলোকে একটি আপনার স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করবো ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে তৃণমূল পর্যায়ে সেই পরিবেশটা আমাদেরকে ছড়িয়ে দেওয়া দরকার। আমরা নির্বাচন পরবর্তী সাথে বিভিন্ন ধরনের সহিংসতা দেখতে পাচ্ছি, তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের সংঘাত হচ্ছে। আমরা সবাই অনুরোধ করবো যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ফ্যাসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই জুলাই যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আসলে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে এবং নতুন বাংলাদেশ নির্মাণের জন্য সবাই যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের কর্মনীতিকে ঠিক করে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশ জন্য নির্মাণ করি। সেও আহ্বান জানিয়ে এবং আমাদের সবার জন্য দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।